সংবাদের শুরুতেই থাকছে বড় ধরনের হুমকির মুখে দেশের পোশাক শিল্প, অনিশ্চয়তায় 40 লাখ শ্রমিকের জীবিকা। এরপর থাকছে বৈধ পথে ইতালি যেতে বাংলাদেশ ইতালির মধ্যে সমঝোতা স্মারক সই। এবার আওয়ামী লীগ নিষিদ্ধে ঐক্যজোট, দেশে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ। আমরা যার সঙ্গে ইচ্ছা দেখা করব, আরাকান আর্মি প্রসঙ্গে নিরাপত্তা উপদেষ্টা। এবং সর্বশেষ জানিয়ে দেব, খুব দ্রুতই দেশে আসছেন তারেক রহমান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন। যুক্তরাষ্ট্রের নতুন 37% শুল্ক আরোপের হুমকি বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। এমনিতে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটে থাকা এই দেশের ধাক্কা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ বিশৃঙ্খলার দ্বার প্রান্তে পৌঁছেছিল। নতুন অন্তর্বর্তীকালীন সরকার যখন অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা করছে, তখন 1 মাস আগে যুক্তরাষ্ট্র থেকে এলো আরেকটি ধাক্কা, বাংলাদেশের পণ্যের ওপর 37% নতুন শুল্ক ঘোষণা। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ, যেটি জ্বালানি, খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে রপ্তানি আয়ের উপর নির্ভরশীল, সেখানে এমন শুল্ক কার্যত ধ্বংসাত্মক। বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ এবং বৈধ অভিবাসন উৎসাহিত করার জন্য ইতালির সঙ্গে অভিবাসন ও সচলতা মোবিলিটি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই এবং আন্তর্জাতিক সংগঠিত অপরাধ প্রতিরোধ ও মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য একটি যৌথ কমিটি গঠনে সম্মত হয়েছে উভয় দেশ। মঙ্গলবার 6 মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তোদসি ঢাকায় এই সমঝোতা স্মারক সই করেন। জুলাইয়ে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আসছে। ঐক্যবদ্ধ জাতীয় জোটটির নাম দেওয়া হয়েছে জুলাই ঐক্য। মঙ্গলবার 6 মে বিকেল 5টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। জোটটির ঐক্যবদ্ধ সংগঠনগুলোর মধ্যে রয়েছে ইনকিলাব মঞ্চ, ইউনাইটেড পিপলস বাংলাদেশ, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি, বিপ্লবী ছাত্র পরিষদ, একতার বাংলাদেশ, রক্তিম জুলাই, স্টুডেন্ট রাইট ওয়াচ ইত্যাদি। এরকম মোট 35টি সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এই জোটে সংহতি প্রকাশ করে জোটবদ্ধ হয়েছেন বলে জানান জোটটির নেতারা। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, আমাদের স্বার্থে আমরা যার সঙ্গে ইচ্ছে দেখা করব, কে কি বলল যায় আসে না। মিয়ানমারের রাখাইন রাজ্যের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ নিয়ে মঙ্গলবার 6 মে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন নিরাপত্তা উপদেষ্টা। খলিলুর রহমান বলেন, আমরা সার্বভৌম রাষ্ট্র, আমাদের স্বার্থে আমরা যার সঙ্গে ইচ্ছে দেখা করব, কে কি বলল যায় আসে না। আমরা একটি স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছি এবং সেটা বাস্তবায়ন করছি। মিয়ানমার আরাকান আর্মিকে একটা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখে, কিন্তু তারাও কথা বলছে, তারা যুদ্ধবিরতির কথা বলছে। কেন আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ প্রয়োজন তা তুলে ধরে নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমাদের সীমান্তের ওপারে এখন নিয়ন্ত্রণ আরাকান আর্মির। এটা তো আমাদের সীমান্ত এবং এটা আমাদের সার্বভৌম সীমান্ত। এই সীমান্ত আমাকে ম্যানেজ করতে হবে, রক্ষা করতে হবে, শান্তিপূর্ণভাবে রক্ষা করতে হবে। এটা একটা ক্রস বর্ডার, এজন্য ওপারে যেই থাক তার সঙ্গে আমরা যোগাযোগ রাখব। মিয়ানমারের সেনাবাহিনী যদি ওই পাশে আসুক, তাদের সঙ্গে আগে আমাদের যোগাযোগ ছিল, তারা পুনঃপ্রতিষ্ঠা করুক, আমরা তাদের সঙ্গেও যোগাযোগ করব। আরাকান আর্মির সঙ্গে সরকারের যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আসার পর এপ্রিলে জেনারেল মিন আং হ্লাইংয়ের সরকার ঢাকায় কূটনৈতিক পত্র দিয়ে প্রতিবাদ জানিয়েছে। সেই চিঠিতে জান্তা সরকার অসন্তোষ প্রকাশ করেছে। তবে এখন অবধি বাংলাদেশ সরকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহসাই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। মঙ্গলবার ৬ মে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর গুলশানের বাসভবন ফিরোজার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এক প্রশ্নের উত্তরে ডক্টর জাহিদ বলেন, জুবাইদা রহমান আজ এসেছেন আলহামদুলিল্লাহ। ব্যারিস্টার জাইমা রহমান যুক্তরাষ্ট্রে একটা রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। সেই দিন বেশি দূরে নয় যেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মাঠে এসে যে নেতৃত্ব তিনি যুক্তরাজ্যে বসে দিচ্ছেন, সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপি নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন। অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হবে এবং তিনি আসবেন।